একটি গভীর অন্ধকার রাত, কোথাও কোনো আলো নেই। নিচে গর্জন করছে আগুনের বিশাল সমুদ্র, আর তার ওপর দিয়ে চলে গেছে এক অদ্ভুত সেতু, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা এই সেতুর ওপর দাঁড়িয়ে কাঁপছে। কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাচ্ছে, কেউ হোঁচট খেয়ে নিচে পড়ে যাচ্ছে। চারদিকে শুধু আর্তনাদ, চিৎকার আর আগুনের লেলিহান শিখা। এই সেতুর নাম পুলসিরাত। আজ আমরা যা করছি, সেদিন এই সেতু পার হওয়ার সময় তা আমাদের সামনে এসে দাঁড়াবে। কেউ নিরাপদে পার হবে, কেউ পড়ে যাবে জাহান্নামের জ্বলন্ত আগুনে। এর ভয়াবহতা কতটুকু, মানুষ কিভাবে এটি পার করবে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই সত্য উন্মোচন করব, জানব শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সেতু একদিন আপনার সামনেও আসবে। প্রথমেই শুরু করি পুলসিরাত কি এই প্রশ্ন দিয়ে। এটি কিয়ামতের দিন জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু, যা প্রত্যেক মানুষকে পার হতে হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এর উপর দিয়ে যাবে না। এটি তোমার রবের পক্ষ থেকে একটি অনিবার্য বিধান। সূরা মারিয়াম আয়াত ৭১। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেতুর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এটি শুধু একটি সেতু নয়, এটি আমাদের আমলের পরীক্ষা। যারা দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমে চলেছে, তারা এই পুলসিরাতও সহজে পার হবে, আর যারা অবাধ্য হয়েছে তারা এখানে ধরা পড়বে। এই বিষয়টি ইসলামী ইতিহাস ও আখিরাতের জ্ঞানের অংশ। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের প্রতিটি কাজের হিসাব এই সেতুতে নেওয়া হবে। আজকের আমরা ধাপে ধাপে দেখব পুলসিরাত কেমন, মানুষ কিভাবে এটি পার করবে এবং এর ভয়াবহতা কতটুকু, যাতে আমরা আজই প্রস্তুতি নিতে পারি। কিয়ামতের দিন, সেই মহা ভয়ঙ্কর দিন, যার কথা কুরআন শরীফে বারবার সতর্ক করা হয়েছে। পৃথিবী ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছে, সমুদ্র উথলে উঠেছে, আকাশ ফেটে গেছে। সূর্য এত কাছে এসে দাঁড়িয়েছে যে তার তাপে মানুষের মাথার চামড়া ফুটে যাচ্ছে। ঘামের সমুদ্রে মানুষ ডুবে যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে পড়েছে, কেউ শুয়ে পড়েছে, কিন্তু কোথাও কোনো ছায়া নেই, এক ফোঁটা পানিও নেই। শুধু তাপ, শুধু গরম, শুধু অসহ্য যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে আসবে যে তাদের ঘাম কানের লতি পর্যন্ত পৌঁছে যাবে। সহিহ বুখারী। এই ঘাম কেবল গরমের ঘাম নয়, এটি ভয়ের ঘাম, অনুতাপের ঘাম, হিসাবের ভয়ে ঘাম। যারা মারা গেছেন তারা কবর থেকে উঠে আসছে। প্রথমে একটু একটু করে মাটি ফুঁড়ে হাত বের হচ্ছে, তারপর পুরো শরীর। কেউ নগ্ন, কেউ কাপড় পরা, কেউ চিৎকার করছে, হায়, এ কোন জায়গায় আমি এসেছি। কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, চোখে শুধু ভয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ, এর কোনো ব্যতিক্রম নেই। এখন সবাই এক জায়গায় জড়ো হয়েছে, বিশাল ময়দান, কোনো সীমানা নেই, সবাই দাঁড়িয়ে। নবী রাসূলগণ আলাদা দলে, তাদের উম্মতগণ তাদের পিছনে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়া, সাধারণ মুমিন, মুনাফিক, কাফির, সবাই একসঙ্গে। কেউ কারুর সঙ্গে কথা বলছে না, সবার চোখ নিচের দিকে, হৃদয় কাঁপছে ভয়ে। হঠাৎ আকাশ থেকে ডাক আসে, ফেরেশতাদের কণ্ঠ, হে মানুষ, তোমাদের রবের সামনে হাজির হও, তোমাদের হিসাব শুরু হবে। একে একে আমলনামা আসতে থাকে। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে। কেউ ডান হাতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠছে, নাও পড়ে দেখো আমার আমলনামা। তার মুখে হাসি, চোখে আলো। কিন্তু যারা বাম হাতে বা পিঠের পিছন থেকে পায়, তারা আর্তনাদ করে উঠছে, হায় আমার দুর্ভাগ্য, এই আমলনামা কেন আমাকে দেওয়া হলো। তাদের মুখ কালো, চোখে অন্ধকার। হিসাব চলছে, প্রত্যেকটা কাজের হিসাব, প্রত্যেকটা কথার হিসাব, প্রত্যেকটা দৃষ্টির হিসাব। ছোট ছোট আমলও ওজন করা হচ্ছে। যে দুনিয়ায় একটা নামাজ কাজা করেছে, সে এখানে তার জবাব দিচ্ছে। যে একটা গীবত করেছে, সে এখানে তার জবাব দিচ্ছে। যে একটা সদকা দিয়েছে, সে এখানে তার প্রতিদান দেখছে। মানুষেরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কাউকে চিনতে পারছে না, সবাই নিজের চিন্তায় ডুবে আছে। মা তার সন্তানকে দেখছে কিন্তু সাহায্য করতে পারছে না, বাবা তার ছেলেকে দেখছে কিন্তু কিছু বলতে পারছে না, বন্ধু তার বন্ধুকে দেখছে কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে শুধু একটা সম্পর্ক, আমলের সম্পর্ক। এই সময় জাহান্নামকে সামনে নিয়ে আসা হয়। তার গর্জন অনেক দূর থেকেই শোনা যাচ্ছে। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। তার তাপ এত প্রচণ্ড যে যারা দূরে দাঁড়িয়ে আছে তাদেরও চামড়া ঝুলছে যাচ্ছে। কেউ কেউ চিৎকার করে উঠছে, হে আল্লাহ, আমাকে এখান থেকে দূরে রাখো।
ঠিক তখন আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নামের উপর সেতু স্থাপিত হয়। হ্যাঁ, এটাই সেই পুলসিরাত, একটা সেতু যা চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। নিচে জাহান্নামের আগুনের সমুদ্র, উপরে অন্ধকার, কোনো রেলিং নেই, কোনো আমও নেই, কোনো সাহায্যকারী নেই, শুধু একটা সরু পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেতু আনা হবে এবং জাহান্নামের মাঝখানে স্থাপন করা হবে। সহিহ বুখারী ৭৪৩৯। মানুষেরা সেতুটা দেখছে, তাদের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, কেউ কেউ পিছিয়ে যাচ্ছে, কেউ চিৎকার করে উঠছে, এটা কিভাবে পার হব, এ তো অসম্ভব। কিন্তু কোনো উপায় নেই, সবাইকে এই সেতু পার হতেই হবে। কুরআন বলছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এর উপর দিয়ে যাবে না। সূরা মারিয়াম আয়াত ৭১। নবী রাসূলগণ প্রথমে দাঁড়িয়ে আছেন। তারা তাদের উম্মতদের সঙ্গে নিয়ে সেতুর দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে দয়া, কিন্তু ক্ষমতা আল্লাহর হাতে। সেতুর দুপাশে দাঁড়িয়ে আছে দুটি বিশেষ ফেরেশতা, একজন বিশ্বস্ততার প্রতীক, আরেকজন আত্মীয়তার সম্পর্কের প্রতীক। তারা ডাকছে, হে মানুষ, যারা দুনিয়ায় আমাদের হক আদায় করেছে তারা এখানে নিরাপদে পার হবে, আর যারা করেনি তারা ধরা পড়বে। মানুষের হৃদয়ে এখন দুই ধরনের অনুভূতি। এক দলের মনে আশা, যারা দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমে চলেছে, আরেক দলের মনে ভয়, যারা অবাধ্যতায় ডুবেছিল। সেতু এত সরু যে পা রাখার জায়গা নেই, এত ধারালো যে পা রাখলেই কেটে যায়। নিচে আগুনের লিলিহান শিখা উঠে আসছে, কখনো কখনো শিখা সেতুর খুব কাছে চলে আসে। তার তাপে যারা সেতুর কাছে আছে তাদের শরীর পুড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেতুর উপর খুঁটি, আঁকশি এবং সাদান গাছের মতো কাঁটা রয়েছে। সহিহ মুসলিম ১৮৩। এই কাঁটা এবং আঁকশিগুলো মানুষের আমলের উপর নির্ভর করে সক্রিয় হয়। যার আমল খারাপ, সেগুলো তাকে ধরিয়ে নিচে ফেলে দেয়। এখন সেতু পার হওয়ার ডাক আসছে। প্রথমে নবী রাসূলগণ পার হবেন, তারপর তাদের উম্মত পার হবেন। সবাই অপেক্ষায় আছে, চোখে ভয় কিন্তু হৃদয়ে আশা। কেউ জানে না তার আমল কি বলবে, কেউ জানে না সে কত দ্রুত বা কত ধীরে পার হবে। এই মুহূর্তে পুরো ময়দান নীরব, শুধু জাহান্নামের গর্জন শোনা যাচ্ছে, শুধু হৃদয়ের ধুকধুক শব্দ শোনা যাচ্ছে। এখন সেতু পার হওয়া শুরু হয়েছে। পুলসিরাতের ওপর প্রথম পা রাখার মুহূর্ত। চারদিকে গভীর অন্ধকার, নিচে জাহান্নামের আগুনের সমুদ্র গর্জন করছে। শিখাগুলো উঠে আসছে, যেন সেতুকে গ্রাস করতে চায়। সেতুটি এত সরু যে দুপায়ের আঙুলও পাশাপাশি রাখা যায় না, এত ধারালো যে পা রাখার সঙ্গে সঙ্গে চামড়া কেটে যায়, রক্ত ঝরে। কিন্তু মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই সেতুকে বিশেষভাবে সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেতুর উপর পা রাখেন। তিনি বলেছেন, আমি প্রথম ব্যক্তি যিনি পুলসিরাত পার হবেন। সহিহ বুখারী। তার সঙ্গে যাবে তার উম্মতের একটি বড় দল। তার পায়ের নিচে সেতু আলোকিত হয়ে ওঠে। যেখানে তিনি পা রাখেন সেখানে আলো জ্বলে। তার চেহারায় শান্তি, চোখে দয়া। তিনি সামনে এগিয়ে যান, দ্রুত, স্থির, নিরাপদে। তার পিছনে যারা আছে তারা তার আলো দেখে সাহস পায়। সেতুর দুপাশে দাঁড়িয়ে আছে দুই ফেরেশতা। একজন বলছে, হে মানুষ, তোমাদের বিশ্বস্ততার হক আদায় করো। আর একজন বলছে, হে মানুষ, তোমাদের আত্মীয়তার সম্পর্কের হক আদায় করো। যারা দুনিয়ায় এই দুটি হক আদায় করেছে, পিতামাতার সেবা করেছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রেখেছে, আমানতের খিয়ানত করেনি, তারা এখানে সহজে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা করেনি তাদের পাপ পিছলে যাচ্ছে, সেতুর কাঁটা তাদের শরীরে বিঁধছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, পুলসিরাতের উপর সাদান গাছের মতো কাঁটা রয়েছে, সেগুলো মানুষকে ধরে ফেলে। সহিহ মুসলিম ১৮৩। এই কাঁটাগুলো দেখতে ছোট কিন্তু প্রচণ্ড ধারালো। যখন কোনো মানুষের পা এগিয়ে যায় তখন হঠাৎ একটা কাঁটা লাফিয়ে উঠে তার পায়ে বিঁধে। রক্ত ঝরতে থাকে। সে চিৎকার করে, আল্লাহ, আমাকে রক্ষা করো। কিন্তু যদি তার আমল কম হয় তাহলে আরেকটা কাঁটা এসে তার হাতে বিঁধে, তারপর কোমরে। ধীরে ধীরে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এবার একদল মুমিন সেতুর উপর উঠেছে। তাদের গতি বিদ্যুতের মতো। চোখের পলকে তারা অনেক দূর চলে যায়। তাদের মুখে আলহামদুলিল্লাহ। তারা একে অপরকে বলছে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এরা সেই সব মানুষ যারা দুনিয়ায় ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করত, রমজানের রোজা রাখত, হালাল হারামের খেয়াল রাখত, মানুষের হক আদায় করত। তাদের আমল নামায় নূর ছিল। সেই নূর এখন তাদের পথ দেখাচ্ছে। আরেক দল ধীরে ধীরে হাঁটছে, তাদের পা কাঁপছে, প্রতি পদক্ষেপে তারা সতর্ক, কখনো হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। তাদের শরীর ঘামে ভিজে গেছে, নিচের আগুনের তাপ তাদের মুখ পুড়িয়ে দিচ্ছে। তারা চিৎকার করে বলছে, ইয়া আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমাকে রক্ষা করো। কিন্তু তাদের আমল অসম্পূর্ণ ছিল। তারা দুনিয়ায় গীবত করত, সুদের লেনদেন করত, অহংকার করত,
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত। এখন সেই সব কাজের ফল তাদের সামনে। সেতুর আঁকশিগুলো তাদের জামা ধরে টানছে, একটা আঁকশি তাদের পিঠে লাগছে। তারা পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু কোনো মতে সামলে নেয়। সেতুর মাঝখানে এসে একজন মুমিন হোঁচট খেয়েছে, তার পা পিছলে গেছে, নিচের আগুনের শিখা তার দিকে লাফিয়ে উঠেছে। তার চোখে ভয়, সে জোরে চিৎকার করে, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য করুন। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেতুর অন্য প্রান্ত থেকে ডাক দেন, হে আল্লাহ, তোমার বান্দাকে নিরাপদে রক্ষা করো, হে আল্লাহ, নিরাপদে পার করো। সহিহ মুসলিম। সেই ডাক শুনি মুমিনের হৃদয়ে শান্তি নেমে আসে, তার পা আবার স্থির হয়, সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। এদিকে একজন মুনাফিক সেতুর উপর উঠেছে। দুনিয়ায় সে মুসলমান সেজেছিল, নামাজ পড়ত, কিন্তু অন্তরে কুফর ছিল। এখন সেতুর মাঝখানে এসে তার পা দুটো আটকে গেছে, সে নড়তে পারছে না। সেতুর কাঁটা তার দুপায়ে বিঁধেছে। সে চিৎকার করছে, আমি তো মুসলমান ছিলাম, আমাকে ছেড়ে দাও। কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ একটা বড় আঁকশি তার বুকে লাগে, সে পিছলে পড়ে যায় নিচে। তার আর্তনাদ আকাশ ফাটিয়ে দেয়, কিন্তু পরিশেষে আগুন তাকে গ্রাস করে নেয়। যারা পিছনে আছে তারা এই দৃশ্য দেখে আরও ভয় পাচ্ছে। কেউ কেউ বলছে, হায়, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, তাহলে আমি অনেক নামাজ পড়তাম, অনেক দান করতাম। কিন্তু ফিরে যাওয়ার কোনো পথ নেই। সেতু পার হওয়ার গতি বিভিন্ন রকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পুলসিরাত পার হবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের মতো, কেউ বাতাসের মতো দ্রুত, কেউ দ্রুত ঘোড়ার মতো, কেউ উটের মতো ধীরে। সহিহ বুখারী ৭৪৩৯। যারা দুনিয়ায় সবচেয়ে বেশি আমল করেছে তারা চোখের পলকে পার হয়ে যাচ্ছে। তাদের কোনো কষ্ট হয় না, তারা সেতু পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যায়। তাদের চেহারায় আলো, শরীরে শান্তি। কিন্তু যারা কম আমল করেছে তারা ধীরে ধীরে এগোচ্ছে। প্রতি পদক্ষেপে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়। তবুও তারা চেষ্টা করছে, কারণ তারা জানে যদি পার হয়ে যায় তাহলে জান্নাত, আর যদি পড়ে যায় তাহলে জাহান্নাম। এই সেতুতে কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, শুধু নিজের আমল। যে দুনিয়ায় সত্যবাদী ছিল তার আমল তাকে সাহায্য করছে, যে মিথ্যা বলতো তার আমল তাকে ধ্বংস করছে, যে দান করত তার দান এখানে আলো হয়ে পথ দেখাচ্ছে, যে কৃপণ ছিল তার কৃপণতা এখানে অন্ধকার হয়ে তাকে ঘিরে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। তিনি সবাইকে দেখছেন। যখন কোনো মুমিন হোঁচট খায় তিনি দোয়া করেন, হে আল্লাহ, নিরাপদে রক্ষা করো। তার এই দোয়া অনেককে বাঁচিয়ে দেয়। সেতু পার হওয়ার এই দৃশ্য অত্যন্ত ভয়াবহ। কেউ সহজে পার হয়ে যাচ্ছে, কেউ কষ্ট করে, কেউ পড়ে যাচ্ছে। এখানে কোনো ওজর গ্রহণ করা হয় না। দুনিয়ার যত অজুহাতই থাকুক, এখানে শুধু আমল কথা বলে। সেতুর মাঝখানে এসে পুলসিরাতের ভয়াবহতা পুরোপুরি প্রকাশ পেতে শুরু করেছে। এখন আর শুধু সরু পথ নয়, এটি একটি জীবন মরণের পরীক্ষা। চারদিকে গাঢ় অন্ধকার, নিচে জাহান্নামের আগুন এত তীব্র যে তার লেলিহান শিখা সেতুর নিচ থেকে উঠে এসে মানুষের পায়ের তলায় ছুঁয়ে যাচ্ছে। তাপ এত প্রচণ্ড যে শ্বাস নিতে কষ্ট হয়, চোখ জলে, গলা শুকিয়ে যায়। কিন্তু পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, সামনে এগোতেই হবে। প্রথম দলটি বিদ্যুতের গতিতে চলে গেছে। তারা সেই সৌভাগ্যবান মুমিন যারা দুনিয়ায় ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত, রাতে তাহাজ্জুদ পড়ত, কুরআন তিলাওয়াত করত, হালাল রুজি খেত, মানুষের সঙ্গে নম্র আচরণ করত। তাদের আমলনামা ভারী ছিল। সেই ভারী আমল তাদেরকে তুলে নিয়ে দ্রুত সেতু পার করে দিয়েছে। তারা জান্নাতের দরজায় পৌঁছে গিয়ে আলহামদুলিল্লাহ বলছে। তাদের চেহারায় আর কোনো ভয় নেই, শুধু আনন্দ। দ্বিতীয় দলটি দ্রুত ঘোড়ার গতিতে এগোচ্ছে। তারা ভালো মানুষ ছিল, কিন্তু কিছু ছোট ছোট ভুল করত। নামাজ কখনো কাজা হতো, গীবত থেকে পুরোপুরি বাঁচতে পারেনি, কিন্তু তওবা করত। তাদের গতি কম, কিন্তু তারা এখনো নিরাপদে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দলটি ধীরে ধীরে হাঁটছে। তাদের পা কাঁপছে। প্রতি ২-৩ পা পরপর তারা থেমে যাচ্ছে, শরীর ঘামে ভেসে যাচ্ছে। সেতুর কাঁটা তাদের জামায় লেগে যাচ্ছে। একজনের পায়ে কাঁটা বিঁধেছে, রক্ত ঝরছে। সে কষ্ট করে পা তুলছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। সে ফিসফিস করে বলছে, হে আল্লাহ, আমি দুনিয়ায় অনেক ভুল করেছি, কিন্তু আমি তো তোমার উপর ঈমান এনেছিলাম, আমাকে রক্ষা করো। তার পিছনে আরেকজন হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। তার হাত পা ক্ষতবিক্ষত, তবুও সে থামছে না। চতুর্থ দলটির অবস্থা সবচেয়ে ভয়াবহ। এরা সেই সব মানুষ যারা দুনিয়ায় নামাজ ছেড়ে দিয়েছিল, সুদ খেয়েছিল, জুলুম করেছিল, মিথ্যা বলতো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল। তাদের পা সেতুর উপর আটকে যাচ্ছে। সেতুর আঁকশিগুলো লাফিয়ে উঠে তাদের শরীরে বিঁধছে। একজনের বুকে আঁকশি লেগেছে, সে চিৎকার করে উঠেছে, আহ, ব্যথা! কিন্তু কেউ সাহায্য করতে আসছে না। সে পড়ে যাওয়ার উপক্রম হয়, কোনো মতে সামলে নেয়। তারপর আরেকটা কাঁটা তার গলায় লাগে, রক্ত গড়িয়ে পড়ছে।
তার চোখে এখন শুধু অনুতাপ। সে বলছে, হায়, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, অনেক দান করতাম, কারো হক নষ্ট করতাম না। কিন্তু তার এই আফসোস এখন আর কোনো কাজে আসছে না। সেতুর এক জায়গায় একটা বড় হুক ঝুলছে। এটি বিশেষভাবে তৈরি। যারা দুনিয়ায় মানুষের গীবত করত তাদের জন্য এই হুক। একজন মহিলা সেখানে এসেছে। দুনিয়ায় সে অনেকের নামে নিন্দা করত, গীবত করে আনন্দ পেত। এখন সেই হুক তার জিভ ধরে ফেলেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু জিভ আটকে গেছে। তারপর হুক তাকে টেনে নিচের দিকে নিয়ে যায় এবং সে পড়ে যায়। তার আর্তনাদ শুধু এক মুহূর্তের জন্য শোনা যায়। তারপর আগুন তাকে গ্রাস করে। আরেকজন পুরুষ সেতুর মাঝখানে এসে থেমে গেছে। তার পা দুটো আর নড়ছে না। সে দুনিয়ায় সুদের ব্যবসা করত। এখন সেতুর আঁকশি তার 2 হাত ধরে ফেলেছে। সে চিৎকার করছে, আমি তো শুধু ব্যবসা করতাম, এতে কি দোষ? কিন্তু কোনো উত্তর আসে না। ধীরে ধীরে তার শরীর ঝুলে পড়ে। সে নিচে পড়ে যায়। আগুনের শিখা তাকেও গ্রাস করে নেয়। যারা এখনো সেতুর উপর আছে তারা এই দৃশ্য দেখে আরও সতর্ক হয়ে যাচ্ছে। কেউ কেউ নিজের বুকে হাত রেখে বলছে, হে আল্লাহ, আমার আমলগুলোকে সহজ করে দাও। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছে। এরপর সেতুর এক জায়গায় অন্ধকার আরও গাঢ়। সেখানে কোনো আলো নেই। যারা দুনিয়ায় কুরআন থেকে দূরে ছিল তাদের জন্য মূলত এই অন্ধকার। তারা হাতড়ে হাতড়ে এগোচ্ছে, পা পিছলে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ কোনো মতে উঠে আবার এগোচ্ছে। এই দৃশ্য দেখে যারা এখনও সেতুর শুরুতে অপেক্ষা করছে তাদের হৃদয়ে ভয় ঢুকে যাচ্ছে। তারা বুঝতে পারছে দুনিয়ার জীবন কত ছোট ছিল, কিন্তু এখন সেই ছোট জীবনের প্রতিটি কাজ এখানে বড় হয়ে দেখা দিচ্ছে। কেউ কেউ শেষ চেষ্টা করছে। তারা হাঁটু গেড়ে বসে দোয়া করছে, ইয়া আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো, আমাকে এই সেতু পার করিয়ে দাও। কারো দোয়া কবুল হয়, কারো হয় না। যার দোয়ার সঙ্গে আমল ছিল তার দোয়া কবুল হয়। সেতু পার হওয়ার এই পর্যায়ে অনেকের শরীর একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কারো হাত নেই, কারো পা কাটা, কিন্তু তারা তবুও এগিয়ে যাচ্ছে, কারণ জান্নাতের আশা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। সেতুর শেষ প্রান্তের কাছাকাছি পুলসিরাতের সবচেয়ে কঠিন ও ভয়াবহ অংশ এখন শুরু হয়েছে। এখানে সেতু আরও সরু, আরও ধারালো এবং আগুনের তাপ আরও প্রচণ্ড। নিচের জাহান্নাম যেন উন্মাদ হয়ে উঠেছে। তার শিখাগুলো উঠে এসে সেতুর নিচে আঘাত করছে। প্রতি মুহূর্তে মনে হয় বুঝি সেতু ভেঙে পড়বে, কিন্তু আল্লাহর হুকুমে সেতু টিকে আছে, শুধুমাত্র মানুষের আমলের পরীক্ষার জন্য। যারা এখনও সেতুর উপর আছে তাদের অবস্থা অত্যন্ত করুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ পুলসিরাতের উপর এমনভাবে পড়বে যেন তারা কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আবার কেউ আগুনে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী। এই কথা এখন বাস্তবে দেখা যাচ্ছে। একজন মানুষ সেতুর শেষ অংশে এসেছে। তার শরীরে আর কোনো শক্তি নেই। সে দুনিয়ায় অহংকারী ছিল, মানুষকে তুচ্ছ করত, নামাজ ছেড়ে দিয়েছিল। এখন তার 2 পা একেবারে কেটে গেছে। সে হাত দিয়ে টেনে এগোচ্ছে। হঠাৎ একটা বড় আঁকশি তার কাঁধে লাগে। সে চিৎকার করে ওঠে, আহ, যথেষ্ট হয়েছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু আঁকশি তাকে টেনে নিচের দিকে নিয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর পুলসিরাত থেকে খসে পড়ে। নিচের আগুনের সমুদ্র তাকে গ্রাস করে নেয়। তার আর্তনাদ মাত্র কয়েক সেকেন্ড শোনা যায়। তারপর চিরতরে নীরবতা। পাশেই আরেকজন মহিলা। দুনিয়ায় সে সাজসজ্জায় মগ্ন ছিল, ফরজ নামাজ ছেড়ে দিত, অন্যের হক নষ্ট করত। এখন তার চুলগুলো সেতুর কাঁটায় জড়িয়ে গেছে। সে মাথা ঝাঁকিয়ে ছাড়াতে চায়, কিন্তু আরও বেশি জড়িয়ে যায়। তারপর একটা হুক তার গলায় লাগে। সে হাঁপাতে হাঁপাতে বলে, হে আল্লাহ, আমি তো তোমার বান্দি ছিলাম, আমাকে ক্ষমা করো। কিন্তু তার আমলের অভাবে ক্ষমা আসে না। ধীরে ধীরে তার শরীর ঝুলে পড়ে। সে পড়ে যায় জাহান্নামে। আগুন তাকে গ্রাস করে। যারা এখনো টিকে আছে তাদের মধ্যে কেউ কেউ শেষ চেষ্টা করছে। একজন বৃদ্ধ মানুষ হাবাগুড়ি দিয়ে এগোচ্ছে। তার শরীরে আর কোনো চামড়া অবশিষ্ট নেই, সব কেটে গেছে। তবুও সে থামছে না। সে ফিসফিস করে বলছে, হে আল্লাহ, আমি দুনিয়ায় অনেক ভুল করেছি, কিন্তু আমি তো শেষ বয়সে তওবা করেছিলাম, আমাকে জান্নাত দাও। তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। হঠাৎ তার শরীরে একটা শক্তি আসে। সে কোনো মতে শেষ কয়েক পা টেনে সেতুর শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেতুর শেষে দাঁড়িয়ে আছেন। তিনি যাদেরকে নিরাপদে পার হতে দেখেন তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন। যারা কষ্ট করে পার হয় তিনি তাদের সান্ত্বনা দেন। তিনি বলেন, যারা দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমে চলেছে তাদের জন্য এই পুলসিরাতও সহজ হয়ে যায়। এদিকে যারা পড়ে গেছে তাদের জন্য জাহান্নামের বিভিন্ন স্তর। কেউ সবচেয়ে নিচে, কেউ ওপরের স্তরে, কিন্তু সবাই যন্ত্রণায় চিৎকার করছে। তাদের চিৎকার শুনে যারা এখনও সেতুর ওপর আছে তাদের ভয় আরও বেড়ে যায়।
সেতুর শেষ অংশে এসে আরেকটা বড় চ্যালেঞ্জ। এখানে সেতু প্রায় অদৃশ্য হয়ে যায়, এতটাই সরু পা রাখার জায়গা খুঁজে পাওয়া কঠিন। যারা দুনিয়ায় সন্দেহ পোষণ করত, শিরকের কাছাকাছি চলে গিয়েছিল, তাদের জন্য এই অংশ অসম্ভব কঠিন। অবশেষে তারা পড়ে যায়। যারা শেষ পর্যন্ত পার হয় তাদের অবস্থা দেখে চোখে পানি চলে আসে। কেউ কেউ জান্নাতের দরজায় পৌঁছে কাঁদছে, হে আল্লাহ, তুমি আমাকে এই ভয়ঙ্কর সেতু থেকে নিরাপদে পার করিয়েছ। তাদের শরীরে ক্ষত থাকলেও তাদের চেহারায় নূর। তারা জানে এখন শুধু জান্নাত বাকি। প্রিয় ভাই বোনেরা, পুলসিরাত পার হওয়া সম্ভব যদি আমরা আজ থেকেই প্রস্তুতি নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, যারা সিরাতুল মুস্তাকিমে চলে তারা এই সেতুও সহজে পার হবে। এই কথা তো মিথ্যা না। আজকের দুনিয়ায় নামাজ, রোজা, সততা, দান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এগুলোই আমাদের সেতু পার হওয়ার টিকিট। যারা এখনও সময় পেয়েছেন তারা তওবা করুন, আমল বাড়ান, কারণ কিয়ামতের দিন কোনো ওজর গ্রহণ করা হবে না। এই সেতু আমাদের সকলকে মনে করিয়ে দেয় দুনিয়া সংক্ষিপ্ত, আখিরাত চিরস্থায়ী। আজ যদি আমরা নিজেকে সংশোধন করি তাহলে সেদিন বিদ্যুতের মতো পার হয়ে জান্নাতে প্রবেশ করব। হে আল্লাহ, আমাদের সকলকে পুলসিরাত সহজে পার করিয়ে জান্নাত দান করুন। এখনই সময় আমল শুরু করার। এতক্ষণ আমরা যে ভয়াবহ বাস্তবতার কথা শুনলাম, পুলসিরাতে সেই দৃশ্য, এটা কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ সত্য। আপনি যদি এমন আরও আখিরাতের বাস্তব গল্প, ইসলামিক শিক্ষা ও ভয়াবহ সত্য জানতে চান, তাহলে এখনই রুহের দৃষ্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আসছে আরও এমন ভিডিও যেগুলো আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমিন।